এই যে জুলাই যোদ্ধারা যাদের জীবন দিয়ে আমাদের আজকে আরেকবার স্বাধীন করে দিয়ে গেল, এটা যেন শুধু মুখেই না থাকে, এটা যেন কাজেও আমরা প্রমাণ করতে পারি। তাদের এই রক্তের অবদান যেন আমরা এই সুন্দর একটা বাংলাদেশ, তাদের যে প্রত্যাশা ছিল সেটা গড়ে যেন আমরা তাদের আশাটা পূরণ করতে পারি। আজকে সকল শহীদদের প্রতি, বিশেষ করে ৭১, ৯০, ২০২৪-এর যারা এই দেশকে ভালোবেসে এই দেশের মানুষের মুক্তির কামনায়, স্বাধীনতার কামনায় জীবন দিয়ে গেছেন, তাদের হয়ে মাগফিরাত কামনা করতেছি। আমরা এখানে আজকে যারা এখানে উপস্থিত আছি, যদি আমরা একটা শপথ দেই যে আমরা এই শহীদদের ত্যাগ বৃথা দিতে যাব না। বর্তমান প্রধানমন্ত্রী দিন নাই রাত নাই প্রায় ডেলি ১৭-১৮ ঘন্টা কাজ করতেছেন, কারণ একটা ১৫ বছরের দুঃশাসনে এই দেশ জর্জরিত হয়ে গেছিল, তলাবিহীন ঝুড়ি হয়ে গেছিল। সেটাকে উঠে আনতে একটু সময় লাগবে, কিন্তু আপনারা যদি পাশে থাকেন, আপনারা যে যার জায়গার থেকে যদি সহায়তা করেন, ইনশাল্লাহ আপনাদের কথাই যাচ্ছি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সরকার ইনশাল্লাহ এই দেশকে ঘোরায় দাঁড়াবে। ৫টা বছর যদি আমরা ঠিকমতো কাজ করতে পারি, ইনশাল্লাহ এই দেশের চেহারা বদলাবে। আরেকটা কথা বলেই এখানে আজকে শেষ করব। কুমিল্লার যেসব জুলাই যোদ্ধারা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে এটুকু আশ্বস্ত করতে চাই যে আমার তরফ থেকে, আমার মন্ত্রণালয়ের তরফ থেকে অন্যান্য শহীদ পরিবাররা যে পরিমাণ সহযোগিতা পাবে বা সরকারভাবে যাওয়াবে, আমি নিশ্চিত করবো তারাও যেন সেটা সমান অধিকারে হয়। যদি কোনো পরিবারের কোনো রকমের থাকে, অপ্রাপ্যতা থাকে, এবং তাদের প্রতি যদি তারা যদি যোগ্য যে সরকার যা ঘোষণা করছে সেটা যদি না পায় থাকে, দয়া করে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনারা সকলেই সমভাবে সমাদৃত হবেন, এই আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করতেছি এবং কথা দিয়ে যাচ্ছি যে আমাদের কুমিল্লার প্রতিটি শহীদ পরিবার সারা দেশের অন্যান্য শহীদ পরিবার সমানভাবেই মূল্যায়িত হবেন এবং সরকারি সকল সুবিধা পাবেন।